হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের খুবই ভিন্ন স্বাদের অনেক বেশি মজার মালাই কেক তৈরি করে দেখাবো। এই মালাই কেক খেতে এতটাই মজার যে একই সাথে আপনারা দুই রকম স্বাদ পেয়ে যাবেন। কখনো মনে হবে মালাই, আবার কখনো মনে হবে কেক খাচ্ছেন। এই মালাই কেক তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই মালাই কেক তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ পাউডার সুগার দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে কোনো প্রকারের লাম্পস না থাকে। মিশানো হয়ে গিয়েছে। তারপর এর উপর একটি চালনি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। তারপর খুব ভালো করে চেলে নিতে হবে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে তরল দুধ অ্যাড করে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিয়ে কেকের একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে বিট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন একটি ওভেন প্রুফ বাটি নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। সব দিক ভালো করে ব্রাশ করে নিতে হবে। তারপর কেকের ব্যাটার এই মোল্ডে দিয়ে দিচ্ছি। এখন একটু ট্যাপ করে নেব। তারপর একটি টুথপিক দিয়ে এভাবে একটু টেনে নেব, যাতে করে এর ভিতর কোনো প্রকারের বাবলস না থাকে। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এর মধ্যে কেকের মোল্ড বসিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 35 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। এই ফাঁকে আমি মালাই তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার পরিমাণ ফুল ফ্যাট তরল দুধ দিয়ে দিচ্ছি। তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তরল দুধের মধ্যে 1 চিমটি জাফরান মিশিয়ে নিয়েছি। জাফরান মিশ্রিত তরল দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে দুধটাকে প্রায় অর্ধেকের মতো কমিয়ে ঘন করে নেব। এর মধ্যে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিতে হবে। দেখুন 1 লিটার দুধ শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আর মালাইটাও অনেক ঘন হয়ে এসেছে। এখন চুলা বন্ধ করে মালাইটাকে প্রথমে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে মালাইটাকে কিছুটা ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 35 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি।
দেখুন কেকটা কতটা সুন্দর ও কতটা পারফেক্ট হয়েছে। এখন একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকের গায়ে কোনো প্রকারের লাম্পস নেই, একবারে ক্লিন হয়ে বের হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কেকটা হয়ে গিয়েছে। এবার কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। তো আমার কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে কেকটাকে একটু খুঁচিয়ে ছিদ্র করে নেব, যাতে করে মালাইটা কেকের ভিতর ঢুকতে পারে, যাতে করে মালাইটা কেকের ভিতর খুব ভালো করে মালাইয়ে পরিপূর্ণ থাকে। এখন এই কেকের উপর অল্প পরিমাণ মালাই দিয়ে দিচ্ছি। মালাই দেওয়ার পর আবার একটু খুঁচিয়ে ছিদ্র করে নিচ্ছি, যাতে করে মালাই খুব ভালো করে ভিতরে চলে যায়। এখন কিছুটা পেস্তা বাদাম কুচি ও কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তারপর ছুরির সাহায্যে এভাবে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কেকের ভিতর কতটা পারফেক্ট হয়েছে। এখন কেটে রাখা কেকের উপর মালাই দিয়ে দিচ্ছি। মালাই দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে, এতে করে মালাই কেকের ভিতর ঢুকে কেকটা ফুলে অনেক বেশি নরম তুলতুলে হবে। এই অংশটির উপর মালাই দিয়ে পরিবেশন করে নিয়েছি। আবারও কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।